ওয়েলকাম টু দ্য সাউদার্ন কোস্ট অফ শ্রীলঙ্কা। আজকের ভিডিওতে দেখতে পারবেন শ্রীলঙ্কার সবচেয়ে সুন্দর কিছু বিচ, বিশেষ করে মিরিসার সিক্রেট বিচ, প্যারট রক বিচ অ্যান্ড কোকোনাট ট্রি হিলের ব্রেথ টেকিং ভিউ। সাথে আরও পেয়ে যাবেন সাউদার্ন কোস্টাল এরিয়াতে কোথায় নিরিবিলি একটা সুন্দর এনভায়রনমেন্টে থাকতে পারবেন তার আইডিয়া। শ্রীলঙ্কার সবচেয়ে ফেমাস সাফারি পার্ক ইয়ালা ন্যাশনাল পার্কে সাফারি করে ওই দিন সন্ধ্যায় আমরা রওনা দিই সাউদার্ন কোস্টাল এরিয়ার উদ্দেশ্যে। ইয়ালা থেকে ওখানে ট্যাক্সিতে করে যেতে সময় লাগে 3 আওয়ার্সের মতো। সো আমরা রাত 9টার দিকে পৌঁছায় যাই সাবস্টেশন হোটেলে। এই সাবস্টেশন হোটেল হাঙ্গামাতে অবস্থিত। ফার্স্টেই রুমটা দেখাই। রুমটা খুব সুন্দর আর এনাফ স্পেশাস, আর রুম থেকে বের হলেই সমুদ্রের গর্জন। এখন রাত বলে দেখা যাচ্ছে না, একটু পর সকালের ভিউ দেখাবো, তখন বুঝবেন কেন আমরা এই হোটেল বুকিং দিয়ে আসছি। এরপর আমরা ফ্রেশ হয়ে ডিনার করে নিলাম। ওদের ফুড হালাল, সো আমরা 2টা চিকেন ফ্রাইড রাইস অর্ডার করলাম। খাবার খুবই টেস্টি ছিল। ওদের সুন্দর এই ডাইনিং স্পেসে বসে সমুদ্রের গর্জন শুনতে শুনতে ডিনার করলাম আমরা। আর জার্নি করে টায়ার্ড ছিলাম অনেক, এই জন্য আর ঘোরাঘুরি না করে খেয়েই ঘুমাই গেলাম। গুড মর্নিং ফ্রম হাঙ্গামা। এটা হলো রুম থেকে সকালের ভিউ। দেখতেই পাচ্ছেন হোটেলের একদম সাথেই বিচ। সমুদ্রের পানি হোটেলের বাউন্ডারিতে এসে পড়তেছিল, আর হোটেলের এনভায়রনমেন্টটা খুবই নিরিবিলি ছিল। শুধুমাত্র এমন লোকেশনের জন্যেই আমরা এই হোটেল বুকিং দিয়ে আসছি। এরপর আমরা একদম সমুদ্রের পাশে বসে ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। 3 থেকে 4 টাইপের আইটেম ছিল, যে কোনো একটা চুজ করতে পারবো, আর সাথে টি আর কফি। তো আমরা এই দিন দুইজনেই প্যানকেক অর্ডার দিই। সমুদ্রের ঠিক পাশে বসেই এরকম মজার ব্রেকফাস্ট করলাম দুইজনে। আমরা কালকে রাতে চেক ইন করায় নিচতলায় রুম দিয়েছিল আমাদের, কারণ উপরে কোনো ফ্লোরে রুম ফাঁকা ছিল না। তো ব্রেকফাস্ট শেষে তারা আমাদের রুম চেঞ্জ করে উপরে ফ্লোরে দেয়। এই রুমটাও মোটামুটি একই ছিল, বাট দ্য ভিউ ফ্রম ইটস ব্যালকনি ওয়াজ ওয়ে মোর বিউটিফুল। আর এটা হলো ওয়াশরুম। ওয়াশরুমটাও নাইস অ্যান্ড ক্লিন আর বেশ বড় ছিল। এরপর আমরা ব্যালকনিতে বসে কিছুক্ষণ সামনের ভিউ এনজয় করলাম। তখন শুরু হইল বৃষ্টি, আর আকাশ পুরা কালো মেঘে ভরে গেল। বৃষ্টির মধ্যে নামলাম আমরা পুলে। 1.5-2 ঘন্টা কাটাইলাম। এই যে ফাহাদ আমাকে ডুব দেওয়া শেখাচ্ছে এখানে। This was the most relaxing time of this tour. সব টুরিস্টরা শ্রীলঙ্কার সাউদার্ন কোস্টাল এরিয়াতে এসে সাধারণত মিরিসাতে স্টে করে। সো মিরিসা একটু ক্রাউডেড হয়, এই জন্য আমরা একটু অফবিট প্লেসে, একটু কোয়াইট এনভায়রনমেন্টে থাকতে চেয়েছিলাম। সো অনেক খুঁজে এই লোকেশানে হাঙ্গামাতে একদম সমুদ্রের পাশে সুন্দর একটা হোটেল পেয়ে যাই, আর আগোটার মাধ্যমে বুকিং দিয়ে দেই। আর এখান থেকে মিরিসাও খুব বেশি দূরে না, টুকটুকে করে আধা ঘন্টায় ওখানে যাওয়া যায়। So that's why this place seemed the best option to stay for us. এরপর আমরা ফ্রেশ হয়ে পিকনিয়াতে টুকটুক কল করি মিরিসাতে যাওয়ার জন্যে। মিরিসাতে আমরা মেনলি 3টে স্পটে যাব। সিক্রেট বিচ, এই বিচের নামই হলো সিক্রেট বিচ। আরও যাব প্যারট রক আর কোকোনাট ট্রি হিলে। এর মধ্যে প্যারট রক আর কোকোনাট ট্রি হিল হলো টুরিস্ট স্পট, বাট সিক্রেট বিচটা অত পপুলার না। সো লেটস সি কোনটা বেশি সুন্দর। আমরা টুকটুকে করে প্রথমে যাই সিক্রেট বিচে। টুকটুক ড্রাইভার আমাদের একটা প্লেসে নামাই দিল, বলল এখান থেকে 15 মিনিটের মতো হেঁটে গেলে সিক্রেট বিচে পৌঁছায় যাব। কোনখান থেকে যে হেঁটে যাচ্ছিলাম, আর বৃষ্টি হয়ে পথটা স্লিপারি ছিল, আর মানুষও ছিল না। তো আমার একটু ভয় ভয় লাগতেছিল, কিন্তু কিছুক্ষণ হেঁটেই পেয়ে যাই সেই সুন্দর সিক্রেট বিচ। এই বিচটা আসলে অনেক সুন্দর,
আর মানুষ কম আসে এখানে, এজন্যই মেবি এর নাম সিক্রেট বিচ। একটা দোলনাও পেয়ে গেলাম ওইখানে, একদম পারফেক্ট একটা বিকাল ছিল। আমরা এখানে অনেকক্ষণ ছিলাম। এরপরে যাই প্যারট রক বিচে। সিক্রেট বিচ থেকে প্যারট রক মাত্র 2 কিলোর মতো, এজন্য বিচ দূরেই হেঁটে হেঁটে যাচ্ছিলাম আমরা। এইটা হলো মিরসার সেই ফেমাস একটা টুরিস্ট স্পট প্যারট রক বিচ। এখানে একদম ছোট একটা আইল্যান্ড আছে এরকম। এই আইল্যান্ডে যাওয়ার জন্য একটা রাস্তাও আছে, বাট এখন জোয়ারের টাইম, তাই ওই রাস্তা দিয়ে যাওয়া সম্ভব না। ভাটার টাইমে আসলে এই রাস্তা দিয়ে ওই আইল্যান্ডের টপে যেয়ে খুব সুন্দর একটা ভিউ দেখা যায়। এই যে আমাদের পিছিয়ে আছে প্যারট রক। এখন জ্বর বলে আমরা ওইখানে যাইতে পারতেছি না, বাট কাছেই আছি। প্রভা প্যারট রক দেখতে যে এই যে জুতো একটা হারাইছে আর একটা জুতো পায়নি। এই প্যারট রক দেখতে যেয়ে জোরে একটা ঢেউ এসে আমার এক পায়ের স্যান্ডেল খুলে নিয়ে চলে গেছে। তো এরপর খালি পায়ে বিচের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম কোকোনাট ট্রি হিলে। এই যে এই পাথরের উপর দিয়ে খালি পায়ে হেঁটে যাওয়া লাগতেছিল, তখন ফাঁদ একটু দয়া মায়া দেখায় ওর স্যান্ডেল পরতে দিছে আমাকে। দশ মিনিটের মতো হেঁটে পৌঁছায় যায় এই কোকোনাট ট্রি হিলে। কিন্তু এর চূড়ায় উঠতে আবার এরকম ঢাউলে একটা পথ বেয়ে ওঠা লাগছে। এই কোকোনাট ট্রি হিল শ্রীলঙ্কার সাউদার্ন কোস্টাল এরিয়ার সবচেয়ে বেশি ইনস্টাগ্রামেবল স্পট। সবাই খুব অ্যাস্থেটিক ছবি তুলে এখানে আর সানসেট এনজয় করে। কোকোনাট ট্রি হিল নাও। আমরা এখানে সানসেট দেখতে আসছিলাম, বাট ক্লাউডি হওয়ায় সানই নাই আজকে, বাট ভিউটা অ্যামেজিং। ওই যে পিছিয়ে প্যারট রকও দেখা যাচ্ছে এখান থেকে। এরপর আমরা ওখানে কিছুক্ষণ ছবি তুলে টুকটুক ঠিক করে যাই পাশের আরেকটা বিচ টাউন ওয়েলিগামাতে।
ওখানে কাই বিচ ক্লাবে যে স্ন্যাক্স খাবো এই জন্যে। বিচ ক্লাবটা খুবই সুন্দর, ননস্টপ মিউজিক, আর সামনে ওয়েলিগামা বিচ। এনভায়রনমেন্টটা খুবই জোস ছিল, বাট আনফর্চুনেটলি ওদের খাবার হালাল ছিল না, আবার ফাহাদ সি ফুড লাইক করে না, এই জন্যে আমি শুধু ওদের প্রন ফ্রাইটা ট্রাই করি, ওটা খুবই মজা ছিল। এরপর ওয়েলিগামাতেই এই জমজম নামের মুসলিম হোটেলটা খুঁজে বের করি। ওখানে চিকেন ফ্রাইড রাইস দিয়ে ডিনার করি, আর এরপর টুকটুকি করে আবার আহাঙ্গামাতে আমাদের হোটেলে ফেরত আসি। এই ছিল শ্রীলঙ্কার সাউদার্ন কোস্টাল এরিয়াতে আমাদের ফার্স্ট দিনের এক্সপিরিয়েন্স। নেক্সট ভিডিওতে দেখতে পারবেন এই কোস্টাল এরিয়ার আরও কিছু সুন্দর সুন্দর বিচ, আর শ্রীলঙ্কার ডাচ কলোনিয়াল সিটি গলের কিছু হিস্টোরিক্যাল প্লেস। সাথে আরও শেয়ার করব কিভাবে আধাবেলায় আমরা শ্রীলঙ্কার ক্যাপিটাল কলম্বোতে ঘোরাফেরা করলাম। টিল দেন, আল্লাহ হাফেজ।